নানান জল্পনা কল্পনা শেষে অবশেষে এক টেবিলে বসছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূস ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। শুক্রবার লন্ডনের একটি হোটেলে বৈঠকে বসছেন তারা। 2 ঘন্টার রুদ্ধদ্বার বৈঠকের দিকে নজর রেখেছে পুরো বাংলাদেশ। দেশের রাজনৈতিক অস্থিরতা, নির্বাচন ও ক্ষমতার পালাবদল নিয়ে চলমান টানাপোড়েনের প্রেক্ষাপটে এই বৈঠক ঘিরে দেশ বিদেশে শুরু হয়েছে নানা আলোচনা ও প্রত্যাশার। রাজনৈতিক অঙ্গনে এই বৈঠককে ইতিবাচকভাবেই দেখা হচ্ছে। ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র পদে বিএনপি নেতা ইশরাক হোসেনকে শপথ না পড়ানো, ভোটের সম্ভাব্য দিনক্ষণ, সংস্কার সহ নানাবিধ বিষয়ে বিএনপির সাথে অন্তর্বর্তী সরকারের মতবিরোধ বেড়েই চলছিল। সংশ্লিষ্ট সূত্র থেকে জানা গেছে, বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া এই বৈঠকের মধ্যস্থতাকারী। বেগম খালেদা জিয়া বরাবরই ডক্টর ইউনূসকে সম্মানিত করে এসেছেন। তাই তো বিএনপির স্থায়ী কমিটির নেতাদের ডক্টর ইউনূসের সঙ্গে দ্বন্দ্বে না জড়ানোর পরামর্শ দিয়েছিলেন সাবেক এই প্রধানমন্ত্রী। বিএনপির প্রভাবশালী নেতারাও এই বৈঠককে বাড়তি গুরুত্বের সাথে বিবেচনা করছেন। বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এই বৈঠককে টার্নিং পয়েন্ট হিসেবে উল্লেখ করেছেন। এছাড়া অন্যান্য নেতার বক্তব্যেও এই বৈঠক নিয়ে এক ধরনের উচ্ছ্বাসের আভাস পাওয়া গেছে। এই বৈঠকের এজেন্ডা নিয়েও জনমনে চাঞ্চল্য ও উৎসাহ দেখা গেছে। বৈঠকে কি বিষয় উঠে আসবে আলোচনায়? নির্ভরযোগ্য সূত্র মতে বিএনপির পক্ষ থেকে আলোচনার প্রধান বিষয় থাকবে প্রধান উপদেষ্টার ঘোষিত এপ্রিলে নির্বাচনের সম্ভাব্য তারিখ এগিয়ে আনা। এক্ষেত্রে বিএনপি তাদের দাবি করা ডিসেম্বরের নির্বাচনের তারিখ থেকে সরে এসে ফেব্রুয়ারির প্রথম সপ্তাহে নির্বাচন অনুষ্ঠানে সম্মতি দিতে পারে। জানা গেছে, নির্বাচন পরবর্তী সরকার দায়িত্ব নেয়ার পর জাতীয় সংসদে অন্তর্বর্তী সরকারের কর্মকাণ্ড অনুমোদন দেয়া সহ এই সংক্রান্ত নানা বিষয় আলোচনায় উঠে আসতে পারে। এছাড়া এই বৈঠকে আরও উপস্থিত থাকবেন জাতীয় নিরাপত্তা উপদেষ্টা খলিলুর রহমান ও বিএনপি চেয়ারপারসন ফরেন অ্যাফেয়ার্স অ্যাডভাইজার কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী। MR আকাশ, আজকাল।